নমস্কার। প্রত্যেক বছরের তুলনায় এই আমাদের পিকনিক মরশুমে গত বছর নয় এবছরে আমরা চলে এসেছি আমাদের মুর্শিদার ভাইয়ের বাগানে। বলেছিলাম যে আগের সপ্তাহে আপনাদেরকে কথা দিয়েছিলাম যে করব, সব ভিডিও দেখাবো কি হচ্ছে না হচ্ছে সকাল থেকে। সেইভাবে আমরা সকালবেলা সবাই মিলে প্রস্তুত হয়ে চলে এসেছি। এবার সারাদিন কি কি করব না করব আস্তে আস্তে আপনাদেরকে সব দেখাতে থাকবো। আমাদের তো মেনু তো আগেই বলে দিয়েছি যে একটু আসতে আমাদের দেরি হয়ে গেছে, তার মধ্যে আমাদেরকে চিকেন চাপ, মটন বিরিয়ানি, চিকেন স্যাট এগুলোকে করতে হবে। কখন খাবো কখন কি হবে আপনাকে আস্তে আস্তে সব দেখাতে থাকবো। চলো শুরু করি ভিডিও। পিকনিক স্টার্ট। স্যাট করে চিকেন স্যাটের মাল রেডি হচ্ছে। বিরিয়ানির জন্য আলু কেটে নেওয়া হচ্ছে। আচ্ছা দেখো তো মুরগিগুলো স্যাট করে কাটছি স্যাটের জন্য। ওই তো বুঝতে পারছেন বাড়ির ব্যাপার তো নয়, আর চলছে এইভাবে চলবে। কোথায় আছো? আনন্দটাই বড় ব্যাপার। তো চলো না দুটো চিকেন স্যাটের জন্য দই দেওয়া গেছে, একটু নুন দিয়ে দিই, আদা রসুন দেওয়া আছে। ধনে দাও, একটু ধনে গুঁড়ো দাও। ব্যাস ধনে গুঁড়ো দেওয়া হচ্ছে। ব্যাস এটা ভালোবাসার মশলা, যাতে টেস্ট বেশি বাড়ে। আর এই স্পিকারে করে সামনে প্রতি বছরের ন্যায় আমাদের পিকনিকের মুসিয়ারদের গাছে লম্বা লম্বা কলা আমরা খাচ্ছি হাউমাউ করে। এই শুরু করলাম। মাস্টারদাও এলেন, মাস্টারদা রাগ করেছে, সাদ্দামকে আনে নেই, কাকে নিয়ে চলে এসছে, খুব মনে দুঃখিত। তাকে মাস্টার দেখে না আনে বলেছিল কলা বাগানে, কিন্তু সে আসেনি। মনটা খুব মাস্টারদা খারাপ। আমাদেরকে মনটাও ঠিক করতে হবে স্যাটে ফ্যাটে খাইয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা দেখে নিই। সেটের এখন বানানো হচ্ছে। আপনারা কমেন্টে জানাবেন না কেমন হচ্ছে, আমাদের না হচ্ছে, ভুল হচ্ছে কি ঠিক হচ্ছে। বন্ধুরা দেখুন ঠিক আছে কি, একদম ঠিক আছে। একটা ক্যাপসিকাম দিয়ে ছেড়ে দাও, একটা মাথায় টোপর দিয়ে দিলাম। গুড। গ্রামের মিষ্টি মতো মিষ্টি আছে, কলকাতায় সব তো কেমিক্যাল মিক্স করা। খুব সুন্দর টেস্ট। ভিতরে কম দে দাও না। এটা মুসিয়ার এনেছে। আগে আগে আরো অনেক কিছু খাবার আছে। কাজু বাদাম বাটা হবে। এটা তো গরম তেলে পড়া যাবে। এরপরে পেঁয়াজ কাটতে গিয়ে গন্ধ দিবে। আমার গাড়ি পড়বে। চিকেন স্যাটে এটা বলতে হবে, বুঝলে তো? এগুলো ভেজে দিচ্ছি। খাইয়ে দিতে হবে। কিছু বলতে হবে। আমার দ্বারা সম্ভব নয়। আটা পেঁপে হলেই হয়ে যাবে চিকেন স্যুপ। চলো তো পাকা পেঁপে করে নিচে ভালো করে বসে দাও। এটা চিকেনের 500 করে চাপ হবে। হ্যাঁ, চিকেন চাপ হবে, তার আগে প্রসেসিং চলছে। কি খাবে রে ভাই অত মাংস? তুমি কেটে ধুয়ে নেবে। হ্যাঁ, চিকেন চাপে যে প্রসেসিংটা হচ্ছে, এখন লেবু দেয়া হচ্ছে। আমাদের এই 8 জনের মধ্যে যে বেশি চটকানো বিশেষজ্ঞ, সে লেবুটা এখন চটকাচ্ছে। আমাদের শাশ্বতদা বিড়ি আছে, ভালো চটকায়। উনুনটা আমার সাদা উনুনটা জ্বালে বাস। বাবা কিসের রান্না? চিকেন স্যাটের জন্য কড়াই তেল ঢাললাম। স্যাটের জন্য খাবার লোক সব রেডি আছে, চারিদিকে ঘোরাফেরা করছে। চিকেন স্যাটে স্যাট করে তেলে ছ্যাঁক করে চলে গেল। আপনারা কমেন্ট করবেন, না কিছু ভুল হলে জানাবেন, কমেন্ট করে জানাবেন ভুল হলে। কেটে যাওয়ার জন্য কলা পাতায় যাচ্ছে। শসা নেই, কিছু নেই। খুব সুন্দর খেতে হয়েছে। আমরা জানি বাপ্পার হাতে রান্না খুবই ভালো, এর আগেও আমরা খেয়েছি। প্রসেসিংটাও খুব সুন্দর হয়েছে, ভাজাটাও খুব ভালো হয়েছে। এটাকে অ্যাকচুয়ালি বলে কাঠি কাবাব। ঠিক আছে, কাঠির ভিতরে মাংসটা দিয়ে তাকে তেলে ভেজে এই প্রসেসিংটা তৈরি হয়, মশলা দেয়া থাকে, এটাকে বলে কি কাঠি কাবাব। কি মজা। ওকে দাও। পেঁয়াজ পিঁপড়ে ভালো করে কাটো। আমার সাথে চলে যাবে, খিচুড়ি যাবে না। এখন কি আনতে হবে বলো? কাবাবটা মোটামুটি বাপ্পা ভালোই করে দিয়ে। আমাদের যে ফলের নাস্তা প্রথমে করার কথা ছিল, সেই নাস্তা রেডি করা হচ্ছে। দেওয়া হচ্ছে জলে। পরে মাছ ভাজা হবে। চিকেন চাপে বড় বড় চাপ রাখছি ভাজে। এই তোমার হোটেলে
হ্যাঁ এই ফলের আইটেম এটা আমাদের 3 নম্বর আইটেমে 4 নম্বর আপেল খাওয়া হচ্ছে, হ্যাঁ আপেল খাওয়া হচ্ছে, পেঁপে কাটছে। আর পেঁপে কাটা হচ্ছে, শসা খাওয়া হয়ে গেছে অলরেডি। এরপরে আরো অনেক রকম ফল আছে, একটা একটা করে রেডি হবে, পরপর খাওয়া হবে। বাটা মাছ কাজু বাদাম এনেছিলে? কে বড় মাছগুলো পাওয়া যায়নি, এখন এটাকে পুরো করি, আবার ধরা হলে আবার ভালো হবে। ওই মডার্ন কই নিয়ে মাথা এটা নেই, ওই যে ম্যারিনেট করেছে তো টুকাদার পেঁপে খাচ্ছে। 1 মিনিটের কাজ। এই যে পেঁপে, ঘরের পেঁপে যে দেশি আমাদের গাছের, আর এই যে কেনা আজকে আকাশ পাতাল তফাৎ। মিষ্টি কম আছে একটু, তবুও খাচ্ছি, ভালো লাগছে। বিশ্বজিৎদার লিস্ট লেখা, ফিস্টিজে লেখা আমি না নিয়ে এসে এখন আমি ভুল করেছি। আমি নিজে থেকে মাথা মেরেছি যে নিজে থেকেই সবকিছু হয়ে যাবে না, ভুলই হয়েছে আমার। আচ্ছা আমি বলবো ভালো আছে। আচ্ছা তেল এটা হচ্ছে বিরিয়ানি, একটু বেরেস্তা তৈরি হচ্ছে, পেঁয়াজের বেরেস্তাটা। ঠিক আছে। মটন বিরিয়ানির জন্য বেরেস্তাটা তুলছি। মটন বিরিয়ানিতে দেওয়া হবে পেঁয়াজের বেরেস্তা। এটা রাখলে হবে না, একটা প্লাস্টিকে বেঁধে আদা পাঁপড় ভাজা হচ্ছে, ব্যাট পাঁপড়, কুচিয়ারে ব্যাট পাঁপড় ভাজা হলো। তুমি রাখো না, তারপর তুমি ছানটাটা ধরো। বাটা মাছ, হ্যাঁ বাটা মাছ ভাজা হচ্ছে মুর্শিদাবাদের পুকুরে, অনেক কষ্ট করে ধরেছে। হ্যাঁ 300-400 ওয়েটের বাটা মাছ, ওদের ভেরি বড় মাছ ধরতে পারেনি। আর মুর্শিদাবাদে খুব আফসোস লাগছে যে বড় মাছ ধরে একটা ভিডিও করবার ইচ্ছা ছিল, করতে পারলো না। উনুনটা গেলো, এতে হবে না। পেঁপে গাছ ছিল, একটা পেঁপেটা পেরে নিয়ে কাটা হচ্ছে, দেশি পেঁপে পাকা, খুব সুন্দর স্বাদু পেঁপে, খেতে খাচ্ছে খাচ্ছে। এবার চাপ করবো, 300-350 করে আছে, তাই তো মুসিয়া? 300-350 করে পিস আছে। আপনাদেরকেও ডাকবো আমরা ফিস্টিতে, আপনারাও আসবেন। এই মুখিয়া ভিড়িয়ে কলাকে কলা পাতা কাটবে, মাছ ভাজা রাখবে, তাই কাটতে হবে। পাতা মাছ ভাজা রাখা হবে, তার জন্য পাতা নিয়ে আসছে। মশলা আছে, ঝট করে চলে আসবে। বাটা মাছটা সাজিয়ে নিলাম, দেখতে ভালো লাগে, ছেলে একটু রেয়াজি মটন 250 করে পিস আছে, 300 করে। ভাই জল নেই ভাই, হ্যাঁ 250-300 হবে, কোনো 300 হবে না, কোনো 250 হবে, এরকম পিস। আর সুন্দর এক পাট মাংস, এটা সিনা আছে, এক পাট চর্বি আছে। হ্যাঁ যেটা রেয়াজি মেন হয়, সেটা আমাদের সাদ্দাম ভাই কোথাতে কোথায় আসল পাওয়া যায়। আপনারা যেন ভাববেন না ওদের জিনিস, এটা হচ্ছে রেয়াজি। এতে লেজও আছে, অসুবিধা নেই, খাসির লেজ। ফাঁকা যাচ্ছে আগে শুকিয়ে এই, যায়। একটা স্পেশাল থালি তৈরি হচ্ছে, এই মানে একটা মাংস খাওয়াতেন না, স্যুপ মতো মাংসের তৈরি হবে। সরষে দাও। এটা তার জন্য আছে একটা ওই একই সাইজের, এটা 400 মতো ঠ্যাং আছে, যা উপকরণ, মেন উপকরণ। আচ্ছা গাজর আছে, পেঁপে আছে, দেশি পেঁপে আছে, আচ্ছা আলু আছে, আচ্ছা ধনে পাতার গোড়া আছে, ক্যাপসিকাম আছে, হ্যাঁ বাটার আছে, ক্যাপসিকাম হ্যাঁ এই দিয়ে একটা সুন্দর করে কাঁচা লঙ্কা দিয়ে, কাঁচা লঙ্কা ভাজা সব দিয়ে সুন্দর করে একটা স্যুপ আমি তৈরি করার চেষ্টা করছি, একটা স্পেশাল লোকের জন্য। আরে ভাই সপ্তাহে 4-5 পিস করে হয়তো হবে। একটু হালকা জল দাও, একটু আচ্ছা একটু গাজর দিলাম, কেটে দিলাম, চিকেনটা দিলাম। এটা সালাদের আইটেম, গাজর ছেলা হচ্ছে, পেঁয়াজ টমেটো কেটে একটা এক ধরনের সালাদ তৈরি হচ্ছে। দাও একটু দাও, কমবে তো ঢুকেছি আমাদের। একটু হবে না ও সাদ্দাম। মুসিয়াদের গাছের কলা আমি বাড়ির জন্য নিয়ে যাব। আমার বাড়ির 3টে মেম্বার, 4টে কলা আমাদের ভালোভাবে রান্না হয়ে যাবে। আর এই দেশের কলা বাজারে পাওয়া যায় না, এ কলার টেস্টই আলাদা, খেতেও খুব ভালো। 4টে নেবো, হ্যাঁ সব কেমন করে ভাঙিয়ে রাখে, দুটো দেখি রাখবে। এই আমাদের এখন নেক্সট আইটেম চিকেন চাপ। চিকেন চাপের জন্য তেলটা দিচ্ছি, সর্ষের তেল,
জল লাগবে তো কাকারা বলে বলো শান্তি দোকানে জল তো দেবো একটু। নাও বিড়ি খাইছে হ্যাঁ দেখ একটু দেখ আমার দেখতে সুন্দর হলে একটু দে না রে আরেকটু দাও। গ্যাবরে তো খাবে এখন আমাদের ডাব বাড়া হবে। আমার শ্বশুরের গাছের ডাব, এটা আমার নিজের ভাইপো, এই গাছ কাটাই কাজ করে, ঠিক আছে। গাছে উঠছে, রেডি হচ্ছে মোটামুটি। এক কাঁদি ডাব বাড়া হবে, ডাবটা সবাই মিলে খাওয়া হবে ওখানে নিয়ে যে। এই উঠছে ভাইপো, পায়ে রশি দিচ্ছে একটা, কোমরে দড়ি। আনন্দ সে পুরো ভর্তি করতে হ্যাঁ দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ? আমি ধরে দিই, দাও ছেড়ে দে। আর কাটবি হয়ে যাবে তো, 6-8টা লোক তো। আর একটা কাঠি কেটে দেবো নাকি? এই ভিডিওটা তোকে দেখাবো এক সপ্তাহ পরে। এই একটা তো ফাটা আছে, জল পড়ছে। দেখো পিছনে পড়ে যাবে। গরম চাপে মুর্শিদাবাদের গাছের কচি ডাব, মানে কচি তো পছন্দ, কচি ডাবের জল খাচ্ছি। আমরা গাছে তো অনেক ডাব ফেটিয়ে খেয়েছি, কিন্তু এটা আবার ভাই বাবার এরকম ভাবে কেটে দিয়েছে। খেয়ে দেখছি কেরকম লাগে। গাছটা ভালো হয় যেন। ওটা ফেটে গেছে নাকি? সারা ফেটিয়ে কি এই রসটা কার মতো খেতে। চিকেন চাপটা প্রায় রেডি। হ্যাঁ, একটু পরেই নামাবো। আমাদের চিকেন চাপ রেডি হয়ে গেছে। টেস্টটা কেমন আছে? পাপাটা নামিয়ে দাও, পাপাটা নামি হয়ে গেছে। খাও না। না কারে করে মাছ বলতে এটা খেয়ে নিস, আর এটা আমরা খেতে পারবো না। আমাদের সাদ্দাম বিরিয়ানি স্পেশালিস্ট, সাদ্দাম বিরিয়ানিটা করছে, মটর বিরিয়ানি স্পেশালিস্ট। বিরিয়ানির জন্য প্রথমে চাল জল গরম করতে দেওয়া হয়েছে। এবার এতে তেজপাতা আর এলাচ দেওয়া হচ্ছে। জল মোটামুটি গরম হয়ে গেছে। এবারে আমরা এই চালটা দেবো, দিয়ে একটা দুটো ফুট দিয়ে তুলে নেবো। কিসের চাল? এটা হচ্ছে বিরিয়ানির চাল। হ্যাঁ, সেটা বলতে হবে। আমুল দুধ ছোটবেলায় আমি চেটে চেটে খেতাম, আজ ওই আমুল দুধ চেটে চেটে খাচ্ছি। না খাওয়া হয়ে গেল। ঘোড়া তো এর জন্য, স্যালাডের জন্য। সাদ্দাম অন্য জায়গায় করতে গেলে এখানে ভিডিও রেকর্ড করে ছাড়ছি। কোল্ড ড্রিঙ্কস কি হলো? একবার সব দিয়ে দিলে? হ্যাঁ, কোথা? অল্প সেটা বড়টা, এটা ছোটটা। শুরু রেকর্ডিং হ্যাঁ, পরে যাওয়ার সময় ছিল, শুরু রেকর্ডিংটা করে দাও, বুঝতে পারবে বিরিয়ানি মোটামুটি রেডি। একটু দমে দিলাম, একটু ওই গরম হবে, তারপরে কিছুক্ষণ পরে কাটা হবে। এবার সবাই খাওয়া হবে। আরে আরে কথা বলা হবে। করা কথা খাওয়ানো হবে বলে তার জন্য শিয়া মানে পাতা কাটছে, আমি একটু পাতা ধরে আছি। বিরিয়ানি খাওয়া হবে, তার জন্য পাতা কেটে নিয়ে যাচ্ছি। সবাই মিলে ওই পাতাতেই ভাত খাওয়া হবে। ওখান থেকে ডিশ দেবে মুসিয়ার। কত কি সেন্টটা উঠবে? পাতাটা করে গেল। পাতা ওর উপর পড়বে। ওই তো পাতাটা পাতাটা কেটে দেবে তোকে। এর ফটো তুলেছো? হ্যাঁ এই তো আচ্ছা, আর আমাদের এইটা? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ মটন চলে গেল। অল্প ভাত দাও, হ্যাঁ বেশি দিও না। এবার রাইস যাচ্ছে। এই খাবার পানি রেখেছো? ব্যাস ব্যাস ব্যাস। মটন দিয়ে তারপরে দেওয়া দেওয়া বললো বলে বলে গদগদ গদগদ করতে চলে গেল তো। এইটাকে ঢ্যাবরাটাকে এইখানটা দিয়ে দিলে একটা কলা পাতায় তুলে নেবো তো। মটনও ভালো হয়েছে না? পার হয়ে গেছে, কম খাবে না, আগে কম খাবি তুই। কে বলছিল 2 কেজি ডাল বেশি যাবে? কেউ বলে না বেশি। বেশি তো হয়েছে। সাদ্দাম পুরো আগুন দিয়ে তৈরি করেছে, প্রচুর গরম, ভাব উঠছে। বলছি এক্ষুনি দিব কি? হ্যাঁ দিয়ে দাও। আরে এই যো, শুধু পিসটা, কোনো গ্রেভি না। শুধু পিস, তারপরে গেবি দেবে।
সবার পাতে ওটা ওখানে আমারটা রাখো, পাতা রাখো, ওটা রাখো, পরে নেবো। ছবিটা তুলবে কিন্তু জন্য নারকেলি পিস নারকেলি পিস। ঠিক আছে দি, ঠিক আছে তো? বুনকে খাও। এই আসিবার গ্যাপে দিয়েছিল একটু। আলু কারু লাগবে? খাবার ভালোই হয়েছে, রিচ ফিচ হয় না। বাপ্পা চাপটা মোটামুটি হেভি করেছে। কেমন হয়েছে বলে শাশ্বত? ভালো হচ্ছে, বিরিয়ানি ভালো হচ্ছে, একদম চাপা ভালো আছে, স্বাদ খাওয়া আছে, খেতেও ভালো লাগছে। আপনিও কিছু বলুন একটু, কেমন লাগছে? বল বল, খেতে খুব ভালো লাগছে। তোমার প্রতি বছর এসে বল। সুন্দর খাবার, সুন্দর খাবার, কিন্তু পেটে আর ধরার জায়গা নেই। সবকটা আইটেম এত সুন্দর হয়েছে। মটন জুসি, দাদা বৌদি পিস চিকেন মটন দাদা বৌদি ফেল। পেট ভরে যাবে, কি খাবে? বলো কেমন লাগছে খাবার? ভালো হয়েছে। ভালো হয়েছে তো, ভালো হয়েছে তো। দুর্দান্ত খেতে হয়েছে মটন বিরিয়ানি। আর মটন বিরিয়ানির পিস কি সারাদিনের আমাদের মেহনত, খুব ভালো খাবার হয়েছে। আমরা আজকে সফল হয়েছি। আগামী দিনে আগামী বছর আবার হবে। বাপ্পাদা খুব ভালো রান্না করেছে, সবাইকে অভিনন্দন জানাই। ভিডিওটা বেশি বেশি করে সবাই দেখবেন। ওই সবাইকে পরিবেশন করে লাস্টে আমি এই হাঁড়ি নেবো বর্তনের উপরেই বসে হাঁড়ির উপরেই খাচ্ছি। খাবার খুবই ভালো হয়েছে, অল্প লোকে আইটেমটা খুব বেশি হয়ে গেছে। অতিথি দেবো ভাবো। হ্যাঁ, বাবু কি নেবে? আছে এখানে। এই কার রাইস লাগবে? লেগ পিস। শুকনো রেখে, তাই তো? রাইস কারো লাগবে বলো? না না, তার সাথে রাইস। রাকেশ কে এই 700 সবই ভালো, দুটো নর্তকি হলে আমাদের আরো ভালো হতে। এই রে, 500 টাকা এটা আমার কোথাও হবে না, 500 টাকা খাওয়া। আমরা সব এই খাওয়া দাওয়া করে উঠলাম। খুবই ভালো হয়েছে। সাদ্দাম ভাই খুব সুন্দর বিরিয়ানি রান্না করেছে। আমাদের বাপ্পাদা তো অসাধারণ রাঁধুনি, শেফ, দুর্দান্ত। হ্যাঁ, সে স্যাটে করেছিল, তো সে তো পাতে ফেলার সঙ্গে সঙ্গেই খাওয়া হয়ে গেল। তারপর চিকেন চাপটাও খুব সুন্দর, তার সেন্টই আলাদা। আমরা খুব উৎসাহ সহকারে খেলাম, আনন্দ সহকারে খেলাম। খুব ভালো, খুব মজা লাগলো। বাড়ি যাওয়ার সমস্যা আছে। আমাদের যে এই ফিস্টিটা হলো, মানে আগের বছর হলো, এবছর নিয়ে 2 বছর ফিস্টিটা হলো, এর জন্য যদি কাউকে সব থেকে বেশি ধন্যবাদ দেওয়া হয় সেটা হচ্ছে আমাদের এই মুসিয়ার ভাই, যার উদ্যোগ, যার একান্তই ঐকান্তিক প্রচেষ্টা এইটা সম্পূর্ণ হলো। সফল হয়েছি আমরা ফিস্টিটা করতে। পরের বছর এবং হবে কি, প্রচুর পরিশ্রম কত করেছে, পরিশ্রম করবে কি, এটা অসাধারণ কত পরিশ্রম আছে? করেছে। কি? আমরা তো এসে শুধু রান্না করেছি, খেয়েছি, কিন্তু সেইটা নিয়ে আসা, জোগাড় করা, এই এত সুন্দর একটা জায়গায় আমাদের নিয়ে আসার জন্য, আমন্ত্রণ করার জন্য আমরা অনেক অনেক ধন্যবাদ মুসিয়ার ভাইকে দিই। এবার প্রত্যেকবার অনেক দায়িত্ব নেয়, মানে যা যা বলি আমরা ও নিজের মাথায় রেখে দেয়, কোনো কিছু প্রয়োজন নেই। এবার যে অনেক কিছু ভুলভাল করেছে, মানে অনেক কিছু জিনিস আনেনে আবার ছুটে আনতে গেছে। তার একটাই কারণ হচ্ছে মুসিয়া ভাইয়ের ডবল হেড হয়ে গেছে এবারে, মানে আর একজন ওর সঙ্গে আসতে চাইছে, মানে ওর সঙ্গিনী। সেই চিন্তা কিছু কিছু জিনিস ভুল করেছে, যা পরে পরে সামনে বছর আশা করি ভুল হবে না। সামনে বছর তাকে নিয়ে আমরা এই ফিস্টটা করবো, তাকে আমরা সঙ্গে পাবো। আসছে বছর আবার হবে, আসছে বছর আবার হবে, আসছে বছর আবার হবে। নমস্কার। চলো ডবল হেডটা নিতে হবে কি দেবে রাকেশ দা। মুসি, থ্যাংক ইউ। আসি, টাটা, আবার দেখা হবে। আবার দেখা হবে। মুসি আসছে, আবার দেখা হবে। যারা আসছি তাহলে খুব ভালো কাটলো। আবার দেখা হবে। হ্যাঁ, ভালো থাকবে। মুসিয়া আসি, অসংখ্য ধন্যবাদ, ভালো থেকো, আবার দেখো, আসছি। খুবই খুশি হয়েছি। নেক্সট বছরে যাতে সবাই আবার আসে, তার জন্য আমি সবাইকে অভিনন্দন জানাই। আজকের পিকনিক এখানেই শেষ হলো, নেক্সট বছর আবার হবে।